আল্লাহ তাআলা এই ধরনের নিয়ম করতেন যে যারা কোরবানি দিবা তারা একটা টুকরা খাইতে পারবে না। আমাদের আলেমরা তো মানুষের সামনে এখন সত্য কথা বলে না। এখন আপনি সত্য কথা বলতে যাবেন, আপনাকে তো নাস্তিক, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী ট্যাগ লাগাইয়া আপনাকে তো হ্যাস্ত ন্যস্ত করে ফেলাইবে, বাড়ি হামলা করতে পারে। সত্য কথা বলতে যাবেন, এখন তো সবাই লেপে চেপে কথা বইলা সময় পার করতে আছে। আসল কথা তো কেউ কয় না। আসল কথা বলেন, এই যে ঘরে ঘরে কোটি 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 গরু কোরবানি দেওয়ার সিলসিলা আজকের এই দিনে, এটা কি নিয়ম ছিল? এই নিয়মটা কি এরকম ছিল? বিশ্বের অনেক রাষ্ট্রে কিন্তু এভাবে হয় না, আমাদের বাংলাদেশে যেরকম হয়। এই ভারতবর্ষে গরু নিয়ে অলরেডি ইন্ডিয়াতে গরু নিয়ে রাজনীতি হইতেছে, কিন্তু কোরবানির উদ্দেশ্যটা কি এটা তো নাই। কোরবানির উদ্দেশ্যটা হলো স্যাক্রিফাইস। এই ঈদুল আজহা মানে কি? ত্যাগের আনন্দ। কোথায় ত্যাগ কোথায়? পুরো জাতি স্বার্থপরতার সাগরে ডুবে আছে, হাবুডুবু খাচ্ছে আত্মকেন্দ্রিকতার, স্বার্থপরতার। ঠিক আছে, নিজের স্বার্থের বেলায় চাইরা না কোনো ছাড় নাই। আমি তো বলি, যদি আল্লাহ তাআলা এই ধরনের নিয়ম করতেন যে যারা কোরবানি দিবা তারা একটা টুকরা খাইতে পারবে না, নিজে কোরবানির গোশত ভোগ করতে পারবে না, জায়েজ হবে না, এটা শতভাগ সবাইকে দিয়ে দিতে হবে, তাহলে দেখতেন কয়টা গরু কোরবানি হইতো আর কয়টা বাজার হইতো।